আসসালামু আলাইকুম সবাইকে। দুপুরবেলা আবার চলে আসলাম নতুন একটা বিখ্যাত রান্না নিয়ে। আর আমি যেহেতু নওগাঁ জেলার মেয়ে, আর সেহেতু ভাবলাম আপনাদেরকে নওগাঁর এই সুন্দর রেসিপিটি আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি, তাই চলে আসলাম লাইভে। সবাই কেমন আছেন? আর বেশি বেশি করে আমার লাইভটা শেয়ার করবেন আর কমেন্টস করবেন। সবাই কি শুনতে পাচ্ছেন? সবাই একটু মেসেজ করে জানান তো, কমেন্টস বক্সে জানান। আমি আজকে নওগাঁর আমাদের সেই বিখ্যাত খাবার আলুর ঘাটি বানাবো, আর ভাইরাল সেই ডিমের রেসিপিটি বানাবো। আর আমি এই জন্য ডিম আর আলু আগেই সিদ্ধ করে রেখেছি। এই যে আমি দেখাচ্ছি, ডিমগুলো সিদ্ধ করে নিছি। আর কে কে শুনতে পাচ্ছেন সবাই একটু জয়েন করেন, আমাকে কমেন্টস করে জানান। এই যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আলুটাও সেদ্ধ করে নিয়েছি, কারণ লাইভে এসে সেদ্ধ করতে গেলে অনেক সময় লেগে যাবে, আর এই জন্য রান্নার লেট হয়ে যাবে। এখন কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্না করি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিব, আলুর ঘাটিটা বানিয়ে নেব, এরপরে সেই ভাইরাল ডিমের রেসিপিটি বানাবো। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? প্লিজ সবাই একটু কমেন্ট করে জানান। আর আপনারা অডিয়েন্স যত থাকবেন লাইভ করে মজা হবে, তাছাড়া লাইভ করে কোনো ভালো লাগবে না, একা একা লাইভ করে একদম ভালো লাগবে না। সবাই একটু শেয়ার করেন, কমেন্টস করেন, কে লাইভে আছেন জয়েন করেন। আর আমাদের নওগাঁ জেলার কিন্তু এটি খুব একটা বিখ্যাত খাবার আলুর ঘাটি। এই আলুর ঘাটি হলে রুটি, পরাটা, ভাত সবকিছুই খাওয়া যায়। আর আলুগুলা অনেক বড় মাশাআল্লাহ। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আলুগুলো এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে মথে নিব, বা চাইলে আপনারা অন্য দিয়ে কিছু মথে নিতে পারেন। হাত দিয়ে মথে নিলে একটু লাইফটাতে আবার হাত ধুইতে হবে, একটা ঝামেলা। আমি এই যে আমার এটা একটা হ্যান্ড হুইক্স না কি বলে এটা আমি জানি না, আমি এটা ইউজ করব। আলুগুলো এখন মথে নিচ্ছি, আমি একটু দূর থেকে দেখাই যাতে করে আপনাদের ভিডিওটা একটু দেখতে সুবিধা হয়। যে আলুগুলো মথে নিচ্ছি এই যে। আর একটা কথা, আমি ইলিশ মাছের মাথার লেজ দিয়ে এই আলু ঘাটিটা বানাবো। ইলিশ মাছের লেজ মাথা দিয়ে ঘাটিটা বানালে আরো মজা হয়। অন্যান্য মাছ দিয়েও খাওয়া যায়। গ্রাম অঞ্চলের মানুষ সবাই এক একজন এক এক রকম করে খায়, আর নওগাঁতে এই খাবারটা কিন্তু খুব চলে। সবাই কেমন আছেন? শোনা যাচ্ছে আমার লাইভটা? একটু কমেন্টস করে জানান, জয়েন করেন সবাই। এইভাবে ভালো করে মথে নিতে হবে। আর যদি আপনারা নওগাঁর ভাষায় শুনতে চান তাহলে কিন্তু আমি নওগাঁর ভাষায়ও বলতে পারি। এখন নওগাঁর ভাষায় আমি অনেকবার প্র্যাকটিস করতেছি, মোটামুটি আয়ত্তে আসছে। যেহেতু সবসময় বইয়ের ভাষায় বলি, আর বইয়ের ভাষা বলতে কমফোর্ট বোধ করি, এখন চেষ্টা করছি। এই তো আমাকে নওগাঁর আলুর ঘাটি আজকে আমি দেখাবো। তোমরা যদি সবাই লাইভে থাকো তাহলে জয়েন করো, তোমাদের খুব ভালো লাগবে আর শিখে যাবা তোমরাও। কে কে আসছো লাইভে জানাও। এই যে আলুগুলো এইভাবে মধ্যে বা ডলে নিতে হবে। হাত দিয়ে দিলে হাতটা আবার ভরে যাবে, আবার ধোয়ার একটা ঝামেলা আছে। আর এখন চুলার জালটা আমি দিয়ে দিব, যার জন্য চুলায় আগে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই অবশ্য কিছু দেওয়া নাই। এই যে চুলা ওপেন করে দিলাম, অন করে দিলাম। লাইভটা কি ক্লিয়ার দেখা যায় বলেন তো? আর আলুর ঘাটি বানানোর জন্য যা যা লাগবে দেখাচ্ছি। আপনাদের অবশ্যই আলুর ঘাটি বানানোর জন্য কিন্তু শুকনা মরিচ লাগবে, তেজপাতা, লবঙ্গ, এলাচ আর কালো এলাচ, আর দারচিনি আর পাঁচফোড়ন। এটা হচ্ছে শুকনা মশলা। আর হচ্ছে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন তো এগুলো তো লাগবেই। এটা আপনাদের আলুর ঘাটির পরিমাণ অনুযায়ী আমি আমার পরিমাণ অনুযায়ী দিব। আর প্রথমে আমি মাছটা কষিয়ে নিব, মাছটাকেও দেখায় নিই, আপনাদের সুবিধা হবে তাতে। এই যে মাছটা একটু, মাছের মাথা আর লেজ আমি নুন আর হলুদ দিয়ে, আমাকে নওগাঁর ভাষায় যেটা নুন আর হলুদ দিয়ে না মাখে রাখছি, এটা এখন আমি তেলত ভাজে নেবো একটু, তারপরে এই মশলাগুলো দেওয়া লাগবে দেবো। সবাই জয়েন করেন, বেশি বেশি শেয়ার করেন, তাহলে তো ভালো লাগবে। আর সবাই জয়েন করলে আমারও একটু সুবিধা হবে বুঝতে। আমি একটু সরিষার তেল দিয়ে দিব প্রথমে। এই যে সরষার তেল দিচ্ছি। আমি দুই ভাষায় কিন্তু কথা বলতেছি, আপনাদের মানে সুবিধার্থে দুটা ভাষায় আমি বলছি, যার যেটা ভালো লাগবে গ্রহণ করবেন। এই যে আমি কড়াইটা সামনে নিয়ে আসলাম, আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি।
আমার লাইভটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কমেন্টস করে জানান তো সবাই কে কে আছেন লাইভে। তেলটা একটু গরম হোক। আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে নিব। তেলটা অনেক দূরে ফুটতেছে। এখন আমি যে মাছটা মেখে রেখেছিলাম এই মাছটা দিয়ে দিব আলু ঘাটির জন্য কড়াই। প্রথমে মাছটা কষিয়ে নিতে হবে। মাছটা যত কষানো হবে তত ঘাটিটা কিন্তু মজা হবে খেতে। হালকা একটু মাছটা ভেজে নিলে ভালো লাগে আর স্মেলটাও ভালো আসে। আমাদের মা, চাচি, খালা না মা সবাই এরকম করেই আলু ঘাটি বানাই। উত্তরবঙ্গের মানুষের কিন্তু এটি খুবই মজার আর প্রিয় খাবার। ভাত আলু ঘাটি দিয়ে সবাই, আবার অনেকে এটা দিয়ে কিন্তু মুড়িও মেখে খায়। এটা আমি আবার কোনো হাসাহাসির বিষয় না। আমাদের এক এক অঞ্চলের গ্রামের কিন্তু এক এক খাবার বিখ্যাত আছে, শুধু নওগাঁ দিয়ে কথা না, অনেক অঞ্চলের খাবারই কিন্তু বিখ্যাত। আর মশলা হিসাবে, মশলা পেস্ট হিসাবে দিব হচ্ছে আদা বাটা, জিরা বাটা আর একটু হচ্ছে পেঁয়াজ বাটা। এটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। কে কে লাইভে আছেন জয়েন করেন। এটা একটু কষানো হোক। আর এরই মধ্যে দিয়ে দিব এই মশলা হিসেবে পাঁচফোড়ন, শুকনা মরিচ, এই মশলাগুলো আর কি, শুকনা মশলাগুলো সব দিয়ে দিব। আর পেঁয়াজ মরিচ কুচিও তো দিয়ে দিব একটু, এটা পরিমাণ মতো দিব। এটা একটু বেশি দিলে ভালো হয় খেতে। এই যে দিয়ে দিচ্ছি। আপনারা কি আমার সাউন্ড শুনতে পাচ্ছেন? জয়েন করেন। কে কে লাইভে আছেন জয়েন করেন। এই দিয়ে নিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে নিই। আর এখানে দিয়ে দিব আবার হচ্ছে লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, গুঁড়ামরিচ দিব। এই যে গুঁড়ামরিচ দিয়ে নিচ্ছি। এটা আপনাদের আলু ঘাটি অনুযায়ী দিবেন। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে দুটো, বাচ্চারাও একটু খাবে। এখন দিচ্ছি হচ্ছে হলুদ। কি দেখা যাচ্ছে? রান্না কি দেখা যায়? এখন দিয়ে দিব হচ্ছে লবণ। এই যে লবণ দিয়ে নিচ্ছি। লবণ পরে লাগলে আরো দিয়ে নিব, এটা এখন একটু থাক। হলুদ আর গুঁড়া মরিচটা সরিয়ে নিই। মশলা বলতে এই ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই অসাধারণ খাবারটা বানানো যায়। আর এর মধ্যে দিয়ে দিব একটু হচ্ছে পানি। এই যে মাছের যে বাটিতে মশলা মাছ মেখে নিয়েছিলাম সেখান থেকে একটু দিয়ে দিব। এই মাছের মশলা বাটিওয়ালাটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ে দিলাম। এখন আমি এরা ভালো করে কষে নিব, মানে আমাদের নওগাঁ ভাষায় বলে আর কি, কষায় নিব। আর বইয়ের ভাষায় আমি এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটা এখন একটু কষানো হোক ভালোভাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি। এই যে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এরই ফাঁকে এটা ততক্ষণ কষানো হোক। আর এরই ফাঁকে আমি ডিমের সেই ভাইরাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন এই হাঁড়ি পাতিল এক্সট্রাগুলো সরিয়ে নিচ্ছি। এটা একটু মুছে নিই। এই ট্রেতে আমি বানাবো ডিমের সেই ভাইরাল রেসিপিটা। আমি কিন্তু পরে দিব, ঘাটির মধ্যে আর একটু তেল দিব। লাইন কি ক্লিয়ার আছে বলেন তো? দেখা যাচ্ছে? দেখা যায়? কমেন্টস বক্সে জানান, তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইন, আমার মানে ভয়েস শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, এখন আমি এটা হতে থাকুক। এখন আমি সেই ডিমের ভাইরাল যে রেসিপিটি ওইটি আপনাদের সাথে দেখাবো। আর এর জন্য তো লাগবে অবশ্যই এই যে শসা কুচি আর হচ্ছে টমেটো কুচি।
ডিম তো লাগবেই মাস্ট, ডিম ছাড়া তো আর হবে না ডিমের ভাইরাল রেসিপি। পেঁয়াজ কুচি নিব, এই যে পেঁয়াজ কুচি, আর লবণ তো লাগবেই, আমি আসতেছি। আর এই যে সরি, একটু এইগুলা নিতে গেছিলাম ফ্রিজে, আমার হাতের কাছে ছিল না, এই জন্য ফ্রিজ থেকে নিয়ে আসতে একটু সময় লাগলো। এটা হচ্ছে কাসুন্দি, আর এটা হচ্ছে রেড চিলি সস। আপনারা চাইলে টমেটো সস নিতে পারেন, আমি একটু ঝালঝাল করে বানাবো, আর ঝালঝাল করে বানালে এটি খেতেও ভালো লাগবে। আর আমার কাছে শুকনা মরিচ ভাজা তেমন নাই, দুটো আছে মাত্র, আমি ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে ফ্রিজে কিন্তু এইভাবে কাঁচা শুকনা মরিচ ভেজে এয়ার ট্রাই করে রাখতে পারেন, তাহলে দীর্ঘদিন থেকে যাবে, বাতাস ঢুকবে না। মুখটা ভালো করে লাগাই রাখবেন। লাইভটা কি ভালো মতো শোনা যাচ্ছে? কারো তো রেসপন্স পাচ্ছি না। এই এখন আমি দুটা শুকনা মরিচ নিচ্ছি, বোটা দুটো ছিলে নিলাম, খুলে নিলাম আর কি। এখন একটা ট্রেতে বানাবো। নীলিমা আপু আমাকে কি শুনতে পাচ্ছেন? আর হচ্ছে কাসুন্দিটার মুখ খুলে নেই প্রথমে, এরপরে আমি ডিমটা ঠিক করে নেব, কেটে নেব। আমি সবার কমেন্টস গুলো একটু পরে দিব, যেহেতু রান্না করতেছি, রান্না করতে করতে কমেন্টস দেওয়া সম্ভব, রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, যার জন্য আমি একটু পরে দিব। আর আমি ডিমের যেহেতু ভাইরাল রেসিপি বানাবো, আর আমি তো নওগাঁ জেলার নিয়ে আগেই বলেছি, নওগাঁর কিন্তু খুব বিখ্যাত আলুর ঘাটি। কে কে আছেন জয়েন করেন। এই লাইভটা না জয়েন করলে কিন্তু আপনারা খুব মিস করে ফেলবেন, পরে কিন্তু এর জন্য আর আমি দায়ী না। সবাই জয়েন করেন। আর এখন এই যে আমি প্রথমে আগে ইয়াটা মেখে নিই, তারপরে ডিমটা কেটে নিব। পেঁয়াজ কুচি নিচ্ছি, আর দুটো শুকনো মরিচ নিয়েছি। আর এখন আমি এই দুটো ডলে নিব, হাত দিয়ে একটু লবণ দিব, লবণ দিয়ে দিলে একটু ভালো হয়, খেতেও ভালো লাগে। এই যে আপনাদের ডিম অনুযায়ী মশলা সব ধরনের নিবেন, সালাদ বলেন যেটাই বলেন। আমি কয়েকটা বানাবো, আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, মাখানোটা ভালো করে দেখাচ্ছি। ডলে নিতে হবে ভালো করে, যেন পেঁয়াজগুলো একদম ডলা ডলা হয়। নীলিমা আপু আপনাকে পরের কমেন্টস করে জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি আমার সাথে সব সময় জয়েন করেন, আর এভাবে আপনারা যদি আমাকে সাপোর্ট দিয়ে যান, তাহলে ইনশাআল্লাহ আমার আরো কাজের প্রতি মন আর আগ্রহ বাড়বে। নীলিমা আপু আপনিও তো আমার এলাকার, পাশের এলাকারই মানুষ, আমি জানি যতটুকু। আপনার বাড়ি পোরশা, আর আমার বাড়ি তো নওগাঁ। আমাদের নওগাঁ ভাষা কেমন লাগে বলেন তো, কমেন্টস করে জানান। ও সরি আপু, মুক্তা আপু, আমি তো বুঝতে পারি নাই। আচ্ছা সরি সরি মুক্তা আপু। মুক্তা আমার একটা ফ্রেন্ডের নাম ছিল, বান্ধবীর নাম ছিল, খুব পছন্দ আমার নামটা। আর আল্লাহ মনে হয় এই জন্যই আপনাকে আমার সাথে আরো জয়েন করে দিয়েছে। যদিও আমি হচ্ছে আমার সেই বান্ধবীকে অনেক দিন দেখি নাই, বিদেশ আছি প্রায় 9 বছর হয়ে গেল। আমার হচ্ছে হাজবেন্ডের কোম্পানির জবের জন্য আমাদেরকে বাইরে থাক। আর এরপরে দিয়ে দিব হচ্ছে আমি এই শসা কুচি আর টমেটো কুচি। টমেটো কুচিটা একটু অল্প নিয়েছি। আমাকে কি শোনা যাচ্ছে? লাইভটা একটু কাটা কাটা হচ্ছে, মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। আমি একটু দেখাচ্ছি কাছে থেকে, আপনাদেরকে বুঝতে সুবিধা হবে। আমার লাইভটা মনে হচ্ছে ক্লিয়ার হচ্ছে না, যেহেতু আকাশটার অবস্থা তো ভালো না, এই জন্য মনে হয় ক্লিয়ার হচ্ছে না। এই যে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি, আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে যেন বুঝতে সুবিধা হয়। হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। আর একটু তেল দিব, সামান্য একটু তেল দিব, সরিষার তেল। আর এরপরে দিয়ে দিব এই যে হচ্ছে কাসুন্দি, এই যে কাসুন্দিটা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ডিমের অনুযায়ী দিবেন, আমি অল্প করে দিব, কারণ কাসুন্দি আমার পছন্দের হলেও কিন্তু আমার কাছে তিতা তিতা লাগে, আর যার জন্য আমি অল্প করে দিই। আবারও একটু দিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করুন।
একসাথে দুটো রান্না করা কিন্তু সো ডিফিকাল্ট, তারপরও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আপনাদের কমেন্টসে আর আপনাদের রেসপন্সে সেটা সার্থক হবে। এখন দিচ্ছি হচ্ছে আমি এই যে রেড চিলি সসটা দিচ্ছি, রেড চিলি সসটা দিয়ে নিচ্ছি। এখন রেড চিলি সস দিচ্ছি। এখন আমি আবারও এটা হাতে মেখে নিব। এই মাখানোটা যত ভালো হবে, যত স্মুথ হবে, এই খাবারটা কিন্তু তত সুন্দর হবে, ডিমের রেসিপিটা তত ভালো হবে। এইভাবে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে। মাখানোতে লজ্জা পাইলে হবে না, ভালোভাবে মাখাইতে হবে, এক কথাই শেষ। আর আপনারা চাইলে এখানে একটু কেউ চিনি অ্যাড করতে পারেন, আমি চিনি দিব না, আমি যেহেতু চিনি খাই না, আমি সেহেতু চিনি দিব না, আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি হাতটা ক্লিন করে নিই। আর এরই ফাঁকে একবার আলুর ঘাটিটা একটু দেখি, তলায় লেগে যেতে পারে, তাই না? এরই ফাঁকে আমি আলুর ঘাটিটা একটু দেখে নিই। কত দূর কি হয়েছে, ডিমটা একটু পরে কেটে দেখাচ্ছি। এই যে আলুর ঘাটিটা আগে একটু দেখে নেই। ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো, যেহেতু ইলিশ মাছটা আগেই কষাতে দিয়েছি, বা এখন আমি ইলিশ মাছটা কষাচ্ছি। তোমরা কি দেখা পাচ্ছ আমার? যারা যারা দেখা পাচ্ছ তারা তারা জয়েন করো। উর্মি ভাবি, উর্মি তামান্না, তাই ভাবি, ইনশাল্লাহ আপনার বাসায় আমি জানি এটা বানায় খান। আর আমাদের অঞ্চলের এটা কিন্তু খুব বিখ্যাত একটা খাবার। এই যে ইলিশ মাছটা আমি এখন কষাচ্ছি ভালো করে। সবাই একটু বলেন তো, নওগাঁর ভাষায় কথা বলবো নাকি আমার নিজের মানে বইয়ের ভাষায় কথা বলবো? উর্মি ভাবি জানান তো কোন ভাষাটা ভালো লাগে। এখন আমি এই যে ইলিশ মাছের মাথাটা ভালো করে কষাচ্ছি, যাতে করে তোমরা ভিডিওতে ভালো করে দেখতে পাও। এই জন্য আমি একদম মোবাইলটা উঁচা করে ধরছি। কে কোনটি থাকে দেখিচ্ছ আমি জানি না। সবাই লাইভে জয়েন করো, তাহলে তোমরা সবাই দেখতে পাবা। এই যে মাথাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এটা আরেকটু মানে তেল তেল বের হলে আমি তারপরে এই যে আলু সিদ্ধ করে মথে নিয়েছি, আপনাদেরকে তো দেখাইলাম আগে মথানো, ওইটা আমি ঢেলে দিব। ততক্ষণে আরেকটু তেল বের হোক। আর এরই ফাঁকে আমি ডিমটা হচ্ছে কেটে নিই। এই যে আমি ডিমটা এখন কেটে নিব, তার জন্য একটা নাইফ নিয়েছি বা নাইফ নিছি। এখন আমি ডিমটা কেটে কেটে নিচ্ছি। এই যে ডিমের এমন ভাবে মধ্যে কাটতে হবে যাতে করে পুরো ডিমটাও কেটে যায় না, আবার ডিমটাও কাটা হয়। ঠিক এইভাবে কাটতে হবে, একটা মিডলে মানে মধ্যে অংশ কাটতে হবে, এরকম করে কাটতে হবে। আর দুই হাত দিয়ে করে একটু ফাঁকা করে দিতে হবে, ঠিক এরকম এরকম করে ফাঁকা করে কেটে রাখতে হবে। এই যে ভালো করে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি? তোমরা কি দেখতে পাচ্ছ কেউ? এই যে এরকম। হ্যাঁ আপু, মুক্তা আপু, নেট একটু প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পেরেছি সেটা। এই যে ডিমটা এখন সাইডে রাখলাম, এইভাবে সবগুলো ডিমই কেটে নিতে হবে। এই যে এভাবে ডিমগুলা কেটে নিতে হবে, এইভাবে কেটে নিলাম। ভিতরে কুসুমটা একটু কাটা কাটা হবে, তাছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরকম এখন আমি আলুর ভাটির চুলার জালটা একটু কমিয়ে দিলাম, তাছাড়া পুড়ে গেলে আবার তিতা হয়ে যাবে, আলু ভাটি খেতে ভালো লাগবে না। এই যে এরকম কাটা কাটা হবে। আমি অলরেডি 3টা কেটে নিয়েছি ডিম, অলরেডি 3টা কাটছি আর কি। এই যে 3টা কাটছি, এখন আরো 3টা বাকি আছে। আমি 3টাই খাবো, মানে আমার ফ্যামিলি মেম্বার এখন আছে মোটেই 3 জন, 4টা নেই, আর একটা বেশি নেই। এই যে কেটে নিলাম। এখন আমি প্রথমে এটাতে যে এই যে মশলাটা রেখে দিয়েছিলাম বা রাখছিলাম বা রাখছুনো, যাই হোক নওগাঁর যদি ভাষায় বলি, তাহলে আমি এই যে মশলাটা যেটা পেঁয়াজ সালাদ বানাই দিয়েছিলাম, এটা আমি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিব।
এক এক করে দিয়ে নিচ্ছে। এই যে দেখেন, এটা এত খেতে মজা। এরকম করে এই যে একটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি, উঁচা করে দেখাচ্ছি। একটা করে প্লেটে করে নিয়ে দেখাবো। আমি 3টাই করে নিই, 4টাই করে নিই। এইভাবে সবগুলো ডিমের ভিতরে ঢুকে নিতে হবে। ভালো করে ঢুকাতে হবে, আস্তে আস্তে করে ঢুকাতে হবে, যাতে করে ডিম কিন্তু ভেঙে না যায়। ডিম কিন্তু ভেঙে গেলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না। ঠিক এইরকম আমি এক একটা করে করে নিচ্ছি সব। পুরোটা হয়ে যাক, তারপরে দেখাবো। এই যে আমি ডিমে ইলিশ মাছের আলু ঘাটির ডালটা বন্ধ করে দিলাম, মানে ঘাটিটা বন্ধ করলাম। আগে ডিমের চপটা শেষ হোক, মানে ডিমের সেই ভাইরাল রেসিপিটি বানানো হোক, তারপরে ওটা তুলে মানে আবার চুলার জাল দিয়ে দিব। এই যে আমার অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ফাইনাল যে লুকটা ডিমের এটা দেখাবো। চেষ্টা করছি, আমি জানি না কতটুকু পারফেক্ট করতে পারি, তবে চেষ্টার কোনো ত্রুটি রাখি না। আমি যতটুকু পারি করে দেখাই। এখন বাকিটা আল্লাহ তাআলা জানে, আর আপনারা সবাই অডিয়েন্সেরা জানেন। এই যে হয়ে গেছে ডিমের সেই ভাইরাল রেসিপি। এটার সাথে নিশ্চয়ই একটা সেলফি তুলে নিলে অনেক ভালো হতো, কিন্তু আমার তো কোনো সেলফি তোলার ম্যান নাই, আর এখন ক্যামেরায় হাত দিতে গেলে অনেক সমস্যাও হবে, তাই না? আমি এটা সবার শেষে একটা সেলফি উঠিয়ে নিব, ততক্ষণ আপনাদেরকে একটু ভালো করে আবারও দেখাই নিই। ডিমের যার যার ভালো লাগবে এই ভাইরাল রেসিপি, আমার লাইফটা দেখে সবাই চেষ্টা করবেন। ইনশাল্লাহ খেতে কিন্তু দারুণ, আর একটু খারাপ লাগবে না। যারা ডিম খেতে চান না তারাও যদি এভাবে সালাদ বানিয়ে বা এই ভাইরাল ট্রিট অ্যাপ্লাই করে বানান, তাহলে ইনশাল্লাহ খেতে কিন্তু দারুণ হবে। নিশ্চয়ই আমার এই পেজের সাথে থাকবেন আর লাইভটাতে জয়েন করেন। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে আমি আবার রান্নায় চলে আসি, মেন রান্নায়। এখন আলুর ঘাটিটা যেহেতু বাকি আছে, আলুর ঘাটিটা বানাবো। আমি ক্যামেরাটা আরেকটু সামনে করে ধরি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি আবার জাল দিয়ে নিলাম চুলায়। এই যে একদম মনে ভুলে কড়াইয়ে হাত দিয়ে ফেলছি, গরম অনেক। এই যে ইলিশ মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে এই আলু মধ্যে রেখেছিলাম, এই মশলাটা আরেকটু ভালো করে, যে মরিচগুলো আছে মরিচগুলো গলে যায়নি, সেগুলো একটু ভালো করে থেতিয়ে নিব। এভাবে খুন্তি দিয়ে ভালো করে থেতালে, মানে নাড়াচাড়া করলে এমনি থেতে যাবে। আর যদি নওগাঁর ভাষায় বলেন তাহলে ভালো করে নাড়াচাড়া করবেন, তাহলে তোমাদের এগুলা সব গলে যাবে একবারে। ভালো করে এরকম করে লাকড়ি বা খুন্তি দিয়ে ডলা দিবেন, তাহলে কিন্তু ভালোভাবে হয়ে যাবে। এখন আমি আগেও বলেছিলাম, এখন একটু তেল দিব, আর আমি তেল দিব একটু সয়াবিন তেল দিব, যেহেতু আগে সরিষার তেল দিয়েছি। আর এখন একটু সয়াবিন তেল দিলে ভালো লাগবে আরো। আর বলে রাখি, আলুর ঘাটিটা একটু তেল হলে কিন্তু ভালো হয়। আর নবাঞ্চলের ভাষায় আলুর ঘাটিটা না বেশি তেল দিবেন, তাহলে কিন্তু খেতে খাওয়ার সময় মজা লাগবে। আর এখন যে আলুটা মধ্যে রেখেছিলাম, এই যে আলুটা, এটা একটু পানিতে দিয়ে নিব। আর পানি দিয়ে নিলে এটা আরো ভালো হবে, যেহেতু ঘাটি করব। আমি একটু সাইডে আসলাম, তাছাড়া আমি গানের মধ্যে পড়ে যাবে, যেহেতু জোরে হচ্ছে। আর আলুর ঘাটিটা ভালো করে পানি দিয়ে মুছে নিতে হবে। এই যে হাত দিয়ে মুছে নিচ্ছি, এরকম পানি পরে আবারও দিব। আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের এখানে আজকে গুয়াহাটিতে মনে হচ্ছে মানে
নেটওয়ার্কের সমস্যা, আকাশের অবস্থা যেহেতু ভালো না, এখন এই জন্য একটু নেট স্লো লাগতেছে। এখন আমি আলুর ঘাটিটা কিন্তু ঢেলে দিচ্ছি সেই মাছের মধ্যে। এটা একটু সাবধানে করবেন, একবারে দিতে গেলে হয়তো বা কারাই উঠে যাবে। আর বলে রাখি, এই ঘাটি বানানোর জন্য কিন্তু আপনারা বড় কড়াই ইউজ করবেন। যারা নতুন নতুন রাঁধুনি, আপনারা তো অনেকেই আছেন যারা নতুন নতুন রাঁধুনি বা পুরনো রাঁধুনি যাই বলেন না কেন, আর নতুন রাঁধুনির জন্য একটু বড় কড়াই হলে মনে হয় বেশি ভালো হয়। আমি একটু কাছে থেকে দেখাই। এই যে আলুর ঘাটিটা ঠিক এরকম চলে আসছে। এখন আমি একটু এটাকে ভালোভাবে একটু কষায় নিব, তারপরে পানি দিব। আপনারা এখনই যদি পানি দিতে চান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, আর একবারে পানি দিলে কিন্তু এই খাবারটা কিন্তু স্বাদও আসবে না। আর যদি নওগাঁর ভাষায় বলি তাহলে বলতে হবে, তোমরা একবারে সব পানি দিবেন না, সব পানি যদি একবারে দেন তাহলে কিন্তু তোমাকে আলুর ঘাটি আর নওগাঁর মতো স্বাদ হবে না, নওগাঁর মতো স্বাদ হবে না। খেতে ভাল লাগবে কিন্তু নওগাঁর মতো খেতে ভাল লাগবে না। নওগাঁর যে আলুর ঘাটিটা খেতে ভাল লাগে সেরকম কিন্তু আর হবে না। এখন একটু এটা কষানো হোক ভালোভাবে। আমি ততক্ষণ আবারও লাইনে আপনাদের সামনে চলে আসলাম, ক্যামেরার সামনে। আচ্ছা, আমি এখন একটু মেসেজের রিপ্লাই দিব। আমি যেহেতু হাতও ক্লিন করা হয়নি, একবারে পরেই রিপ্লাইটা দিয়ে দিব। সবাই জয়েন করেন আলুর ঘাটি, যদি যারা যারা ভালোবাসেন খেতে তারা সবাই জয়েন করেন। আমার মনে হচ্ছে নেট অনেক স্লো। আমি এখন আলুর ঘাটিটা কিন্তু বারবার নাড়াচাড়া করছি, তাহলে পুড়ে যাবে না, তলায় লেগে যাবে না। এখন এটা একটু কষানো হোক, তারপর মানে সাইডে আমি একটু থাকি, আর অন্যান্য কাজও আছে একটু করে নিতে হবে। এর ফাঁকে এই জিনিসপত্রগুলো একটু রেখে আসি। ততক্ষণ আপনারা একটু আলু ঘাটিটা একটু দেখতে থাকুন। আর হচ্ছে আপনাদেরকে একটু পাহারা দিয়ে গেলাম। আমি একটু কষায় নেওয়ার জন্য আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এত বড় এই কারাইয়ের জন্য কোনো বাজারে ঢাকনা পাই নাই, তার জন্য আমি ঢাকনা নিয়ে আসি নাই। আমার কাছে এরকম একটা পাতলা প্লেট আছে, আমি এটাই দিয়ে দিই। আর আমি বলে রাখি, আমি রান্না করতে করতে কিন্তু রান্নাঘর বা চুলা আমি খুব পরিষ্কার করি। আর আমি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকতে পারলে আমার কাছে মনে হয় যে জীবনটা বৃথা মনে হয়, না কি জানি না, আমার ভালো লাগে না, মনে হয় অসুস্থ হয়ে পড়ি আমি আরো। এই জন্য আমি রান্না করি আর চুলা বারবার ক্লিন করি। এটা আমার একটা অভ্যাস, ভালো অভ্যাস না খারাপ অভ্যাস আমি জানি না। ধন্যবাদ ভাবি, উর্মি ভাবি, আপনার খুব পছন্দের, আগেই বলেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুক্তা আপু, হ্যাঁ আপু একটু নেট প্রবলেম। ঠিক আছে আপু, দোয়া রাখবেন যেন ভালো থাকতে পারি, ভালো থাকার চেষ্টা করছি। আমরা মানুষরা তো সবাই সবসময় নিজে থেকে ভালো থাকতে চাইলে তো আর পারবো না, কিন্তু চেষ্টা করে যাচ্ছি অনবরত ভালো থাকার। প্রবাসে আছি, প্রবাস জীবন যে থাকে সে বোঝে কতটা ভালো আর মন্দ। দেশ ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, পরিবারের সবাইকে ছেড়ে, বাবা ভাই সবাইকে ছেড়ে পরের দেশে পড়ে থাকি শুধু সন্তানদের জন্য আর স্বামীর জন্য। সবাই দোয়া করবেন আমার জন্য যেন ভালো থাকতে পারি, ভালো থাকার চেষ্টা করছি। এখন আল্লাহ ভরসা, জানি না কতটুকু ভালো আছি বা ভালো থাকতে পারবো, তবে চেষ্টা করে যাই সবসময় ভালো থাকার, আর বাকিটা আল্লাহ ভরসা। এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিব আলু ঘাটিটা, তাছাড়া তলায় লেগে যাবে, যেহেতু বেশি পানি দেওয়া নাই। এই যে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে তলা লাগে যেন না যায়, সেই জন্য বারবার নাড়াচাড়া করে দিচ্ছি।
জাহিদ ভাই দেখছেন আমাকে। জাহিদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদেরকে তো আলুর ঘাটি বানায় খাওয়াইতে পারলাম না ভাই, তার জন্য সরি। তবে ইন্ডিয়া বাসায় আসেন, ইনশাল্লাহ খাওয়াবো। আর যদি আমি বাংলাদেশে যাই, ইনশাল্লাহ কখনো খাওয়াবো। এই যে মাথা দিয়ে হচ্ছে আমাদের জাহিদ ভাই, আমার হচ্ছে দুলা ভাই। জাহিদ ভাই কমেন্টস করেন, কমেন্টস না করলে বুঝতে পারবো না আপনি কি বলতে চাচ্ছেন। মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর লেজ দিয়ে হচ্ছে আলুর ঘাটি বানাচ্ছি। আলুর ঘাটিটা না চটকে চটকে আমার মুখের মধ্যে ফুটতেছে। আমাকে কি দেখা যাচ্ছে? আবারও নিয়ে যাচ্ছি ক্যামেরা আলুর ঘাটির দিকে। আবারও একটু পানি দিতে হবে। আমি বলেই দিয়েছিলাম যে বেশি করে পানি একবারে দেওয়া যাবে না, কারণ একবারে বেশি পানি দিলে এই ঘাটিটা কিন্তু খেতে ভালো হবে না, তখন অন্যরকম লাগবে ঘাটির স্বাদ, আর ভালো হবে না। এই যে কষানো হয়ে গেছে, আমি কিন্তু আবারও পানি দিচ্ছি। আপনারা পানিটা পরিমাণ দিবেন আপনাদের আলুর মানে ঘাটির উপর, আলুর উপর যতটুকু আলু নেবেন তার উপর আপনারা পানি দিবেন। আর তবে বলে রাখি, এই ঘাটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না, একটা মিডিয়াম যে ঘন সেরকম হবে। আমি কষিয়ে নেব ভালোভাবে, কষানো হোক। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এরই মধ্যে আমি একটু জিরা ভেজে নিব। আর আলুর ঘাটিতে একটু জিরা ভাজা দিলে ভাজাটা আরো মানে আলুর ঘাটিটা আরো সুন্দর একটা গন্ধ বের হয়, ফ্লেভারটা ভালো হয়। এই যে এই জন্য একটা কড়াই নিয়ে নিলাম। এখন আমি একটু জিরা ভেজে নিব। ততক্ষণে আলুর ঘাটিটা হতে থাকুক। এর মধ্যে আমি আবার একবার নাড়াচাড়াও করে দিব। আমি এখন জিরা দিয়ে নিচ্ছি কড়াইয়ে। এই যে কড়াইয়ে জিরা দিব। আমি এখন হচ্ছে জিরা ভেজে নিব, একটু জিরা ভেজে নিব। আস্ত জিরা ভাজাটা বেশি ভালো হয়। জিরা ভেজে কয়েকদিন বয়মে রেখে ওই জিরাটা দিলে না, ওটার গন্ধটা খেতেও তেমন একটা ভালো স্বাদ লাগে না। আর তার জন্য হচ্ছে আমি জিরা সবসময় যেটা করি, আমি আস্ত জিরা ভেজে হোক, সেটা মাংসর তরকারি বা ঘাটি ভাজি যেটাতেই হোক, আমি মাংস সবসময় আমি আস্ত জিরাটা ভেজে দিয়ে দিই। আর জিরা ভাজার জন্য আমি দুটা হচ্ছে স্টিক নিলাম। এই যে জিরা ভাজতেছি, এক পাশে জিরা ভাজতেছি আর এক পাশে ঘাটি হচ্ছে। কাছে থেকে একটু দেখাই, একটু উপর করে দেখাচ্ছি মোবাইলটা। বেশি নিয়ে নাই, অল্পই নিয়েছি, যেহেতু আমি একদম যেদিন যে ঘাটি বা মাংস রান্না করি সেই একদম মানে আস্তটা দেওয়ার মানে ইয়া করি আর কি। এখন জিরা ভাজাটা হোক। আর এর মধ্যে একটু দেখিয়ে নেই, এইটা হচ্ছে ভাইরাল সেই ডিমের রেসিপি। আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় একবার ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। আর আলহামদুলিল্লাহ আমাদেরও নিশ্চয়ই খেতে ভালোই হবে। হাতে করে নিয়ে একটু দেখাই। এই যে দেখে কিন্তু মুখে একদম চলে আসবে পানি। আচ্ছা, এখন আমি এটা রেখে দিলাম আবারও সাইডে। এখন আমি এই জিরা ভাজাটা হয়ে গেছে প্রায়, আর একটু হবে। জিরাটা বারবার আমি এরকম করে হাতলটা, প্যানের হাতলটা ঘুরিয়ে দিচ্ছি যাতে করে বারবার তলায় না লেগে যায়। আর স্টিককে তো একটু করে নাড়াচাড়াও করতেছি। আর এখন আমি এর মধ্যে আবার হচ্ছে এই ঘাটিটা একটু নাড়াচাড়া করে দিব। ঢাকনাটা একটু উঠিয়ে নেই। এই যে ঘাটিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার প্রায় ঘাটিটা হয়ে আসছে, আর একটু কষাইতে হবে। আর জিরাটা বন্ধ করে দিলাম। এই যে জিরা ভাজাটা হয়ে গেছে।
এটা আমি একটা ঘুটনির সাহায্যে বেটে নিব। এই যে আমার কাছে এই ঘুটনিটা সব সময় থাকে। আর থ্যাংক ইউ কামিলি ভাবি, তুমি যদি আমার এই লাইভটা দেখো তাহলে তুমি খুশি হবা কিনা জানি না, আমি তোমাকে থ্যাংক ইউ দিলাম। এই ঘুটনিটা আমার ভাবি আমাকে দিয়েছিল, এই ঘুটনিটা আমার ভাবি আমাকে ঢাকায় গিয়েছিলাম, ভাবিকে বলেছিলাম, ভাবি আমাকে কিনে দিয়েছিল। থ্যাংক ইউ ভাবি, কামিলি ভাবি, তোমাকে অসংখ্য থ্যাংক ইউ। এই যে আমি এখন জিরাটা ভেজে, এই যে জিরাটা আমি ভাজলাম, এটা হচ্ছে আমি গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করানো তো দেখা যাচ্ছে কিনা, এই যে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করানো হয়ে গেছে, এই যে গুঁড়া করা হয়ে গেছে। এখন আমি আলুর ঘাটির মধ্যে এটা দিয়ে দিব। এটা দিলে কিন্তু স্বাদটা অন্যরকম পাওয়া যায়, একেবারে অনেক মজা লাগে। আবারও একটু ক্যামেরার সামনে থেকে দেখাই ঘাটি। এই যে আর একটু কষানো হলে হয়ে যাবে এটা। আলুর ঘাটি নওগাঁর খুব খাবার, বিখ্যাত একটা খাবার। নওগাঁর মানুষেরা এটা খেতে খুব ভালোবাসে। নওগাঁর আশেপাশে যারা থাকে, গ্রাম অঞ্চল বা শহরে, তারাও নিজে মাঝে মধ্যে এই খাবারটা বানিয়ে খায়। ইনশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ। ঘাটি থেকে আর একটু তেল বেরোলে আমি এটা বন্ধ করে দিব। আর ততক্ষণ পর্যন্ত সবার কাছে একটু বিদায় জানিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। যেহেতু আমি একজন নতুন ইউজার, ফেসবুকে নতুন লাইভ করি, রান্না করি, আবার রেসিপিও দিই, লাইভগুলো শেয়ার করি। সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক দিবেন, তাতে করে আমার পেজটা একটু বড় হবে আর পেজটা একটু ভালো হবে। আমার আলু ঘাটিটা প্রায় হয়ে গেছে, আমি এটা হচ্ছে লবণ টেস্ট করে বন্ধ করে দিব। এখন আমি চুলার জালটা অফ করে দিলাম। এই দেখেন আমি চুলার জালটা অফ করে দিলাম। আমি এখন আপনাদেরকে ফাইনাল ধোয়া, অনেক আলু ঘাটি থেকে গরম গরম ধোয়া বের হচ্ছে। এই যে আমি ফাইনাল আলু ঘাটির লুকটা দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আমি একটু দেখাচ্ছি। আমি মাথাটা আস্ত রেখেছি, মাথাটা জ্বলাই দিইনি, কারণ মাথাটা আস্ত রাখলে খেতে ভালো লাগে, ভাতের সাথে মনে হয় শান্তি লাগে। আর যেহেতু এটা ইলিশ মাছ, আমাদের বাংলাদেশিদের জন্য জাতীয় মাছ, তাহলে তো আর কথাই থাকে না। ঠিক ঘাটিটা ঠিক কিন্তু এইরকম হবে, ঘাটিটা ঠিক এইরকম হবে। একেবারে টলটলে পাতলাও হবে না, ঝোলের মতোও হবে না, আবার একেবারে ঘনও হবে না, ঠিক এরকম। আর আজকের এই দুইটা রেসিপি আপনাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি আমার ভিডিও দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আলুর ঘাটি খাবেন, এই রেসিপিটি বানিয়ে খাবেন। সবাইকে আজকে এখানেই বিদায় জানালাম। আল্লাহ হাফেজ।